আজকে আমরা মধ্যাহ্ন ফলা যোগে শব্দ শিখব আর তাদের বর্ণ বিশ্লেষণ শিখব। কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যদি মধ্যাহ্ন থাকে তাহলে তাকে মধ্যাহ্ন ফলা বলে। প্রথমে আছে কৃষ্ণ। কৃষ্ণটাকে বর্ণ বিশ্লেষণ করি। ক যোগ রি যোগ পেট কাটা মধ্যাহ্ন স, মধ্যাহ্ন আছে তাই মধ্যাহ্ন যোগ অ, কোনো কার নেই বলে অকার দিলাম। এবার বৈষ্ণব শব্দটার বর্ণ বিশ্লেষণ করে দেখি। ব যোগ ওই যোগ পেট কাটা মধ্যাহ্ন স, মধ্যাহ্ন ফলা আছে মধ্যাহ্ন যোগ অ যোগ ব, এই বয়ের জন্য যোগ অ। এরপরে চলে যাই তৃষ্ণা। ত যোগ রি যোগ পেট কাটা মধ্যাহ্ন স যোগ মধ্যাহ্ন, এখানেও মধ্যাহ্ন ফলা আছে যোগ আ। এরপরে চলে যাই উষ্ণ। এই শব্দটা মধ্যাহ্ন ফলা যোগে। হ্রস্ব নিজে যেহেতু একটি স্বরবর্ণ, এটাকে ভাঙতে আর হচ্ছে না, যোগ পেট কাটা মধ্যাহ্ন স, মধ্যাহ্ন ফলা আছে মধ্যাহ্ন যোগ অ। এই হয়ে গেল মধ্যাহ্ন ফলা যোগে আমাদের শব্দের বর্ণ বিশ্লেষণ। এরপরে চলে আসি ম ফলা যোগে শব্দের বর্ণ বিশ্লেষণ। কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যদি ম থাকে তাহলে তাদের আমরা ম ফলা বলবো। ছদ্ম কথাটাতে আমাদের দয়ের নিচে ম আছে, তাহলে সেখানে আমরা ম ফলা বলবো। এটাকে বিশ্লেষণ করে দেখি। ছ যোগ অ যোগ দ, যেহেতু ম ফলা আছে যোগ ম যোগ অ। এরপরে চলে যাই কাশ্মীর। এখানেও ম ফলা আছে ক যোগ আ যোগ তালিবস্য, এখানে ম ফলা আছে ম, দীর্ঘইকার আছে দীর্ঘই যোগ র, এখানে অকার আছে। এরপরে চলে যাই জন্ম। দন্তের নয়ের নিচে ম ফলা আছে, তাহলে আমরা বর্গের জ যোগ অ যোগ দন্তের ন যোগ ম যোগ অ। এইগুলো হয়ে গেল ম ফলা যোগে শব্দ এবং তাদের বর্ণ বিশ্লেষণ। আজ এতটুকুই।